আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি আপনাদেরকে বলছিলাম যে একটা হাড্ডিসার গরু লালন পালন করতে গেলে আসলে আপনাদেরকে দৈনন্দিন কি কি কাজ করতে হবে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে পর্ব সিস্টেমে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো বরাবরের ন্যায় যে পর্বগুলো আমি রেডি করতেছি, আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আজকে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা গরুকে কি পরিমাণে খাবার খেতে দিবেন, বা একটা গরু শুরুতে খামারে নিয়ে আসার পর থেকে আসলে আপনাদেরকে কি কি করতে হবে, এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো যাই হোক দর্শক, এখন কথা হচ্ছে যে হাড্ডিসার গরু কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল বডি ওয়েট, একটা হচ্ছে ডাবল বডি ওয়েট। তো আমি যেহেতু আপনাদেরকে বলছিলাম যে আমি ডাবল বডি ওয়েটের গরুগুলাই লালন পালন করতেছি, তো প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ডাবল বডি ওয়েটের গরুকে কি পরিমাণে খেতে দিতে হবে। তো এখন যে আপনারা যে দুইটা গরু দেখতে পাচ্ছেন, এই দুইটা গরু খামারে কিন্তু একবারেই নতুন। তো নতুন অবস্থা থেকেই শুরু করি যে একটা ডাবল বডি ওয়েটের গরু যখন আমরা নতুন অবস্থায় খামারে নিয়ে আসবো কতটুকু খেতে দিতে হবে। তো এখানে আপনারা দুইটা গরুর জন্য দুইটা বালতি দেখতে পাচ্ছেন, এবং দর্শক এখানে কিন্তু মোটামুটি পানি আছে 18 লিটার। এবং আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে আমাদের কিন্তু অনেক কিছু প্ল্যান চেঞ্জ হয়। এজন্য আমি মনে করি আমাদের প্রতিটা আইডিয়া বা প্রতিটা প্ল্যান যদি আপনারা বুঝতে চান বা ধরতে চান, তাহলে কিন্তু ভিডিওটা প্রতিদিনই আপনাদেরকে ভিডিও দেখতে হবে। তো মূলত এখানে যে আপনারা খাবারটা দেখতে পাচ্ছেন, এই খাবারটাই কিন্তু আমরা খাওয়াই। এবং দর্শক, আজকে খাবারের যে বিষয়ে আমি আপনাদেরকে কথা বলতেছি, এটা কিন্তু একান্ত আমার ব্যক্তিগত একটা রেশন, বা আমি যে সিস্টেমে খামারটা পরিচালনা করে থাকি। তো যাই হোক, এখানে কিন্তু আমি যে নতুন যে ডাবল বডি ওয়েটের গরুগুলো নিয়ে আসা হয়েছে, ওগুলাকে আমি 1.5 কেজি পরিমাণে কিন্তু ফার্স্ট টাইমে দিচ্ছি, মানে একবারে শুরু থেকেই আমি আমার খামারে 1.5 কেজি করে দিচ্ছি, প্লাস পানি কিন্তু দিচ্ছি 17 থেকে 18 লিটার। তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে এই বাটিটা বা এই পাত্রে কিন্তু আমরা যে খাবারটা দেই মোটামুটি কিন্তু 1.5 কেজি ওয়েটের থাকে। তো যাই হোক, এখন আমরা এই 1.5 কেজি ওয়েটের বা 1.5 কেজি পরিমাণে যে আমরা খাবারটা দিচ্ছি, দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই গরুগুলো কিন্তু অনেক বড় সাইজের গরু, এবং মোটামুটি লাইভ ওয়েট যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু 200 কেজি থেকে শুরু করে 220 কেজি পর্যন্ত কিন্তু আমরা হাড্ডি অবস্থায় কিনি। তো এই গরু দুইটা নিয়ে আসলে ভিডিও দিব স্পেশালি আপনাদেরকে। তো দেখুন দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখানে গরুগুলো কিন্তু খাচ্ছে। যে আমি 1.5 কেজি পরিমাণ প্লাস আমি যে 18 লিটার পানি দিলাম, দেখুন খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু খাচ্ছে। এই হচ্ছে মূলত হাড্ডিসার ডাবল বডি ওয়েটের গরু যখন আপনারা নিয়ে আসবেন। এরপরে দর্শক, সচরাচর যে গরুগুলো আমরা আমরা লালন পালন করে থাকি, মানে খামারে নিয়ে আসার পরে মোটামুটি 10 দিন হয়ে গেছে বা 8 দিন হয়ে গেছে, এই অবস্থায় আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে যে পানি থাকবে মোটামুটি 20 লিটারের মতো। এবং এখানে আমরা যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে এক একটাতে আমরা দিব প্রায় 2.5 কেজি পরিমাণে। একটা জিনিস পার্থক্যটা দেখুন আপনারা, যে শুরু যে আমরা হাড্ডি সারটা নিয়ে আসছি ওটাকে দিচ্ছি আমরা 1.5 কেজি, কিন্তু 5 থেকে 7 দিন পরে আমরা ওই খাবারটাই বাড়াই। আমরা যেটা করলাম সেটা হচ্ছে সকালে দিলাম 2.5 কেজি, বিকেলে কিন্তু 2.5 কেজি, ঠিক এরকম সিস্টেমেই কিন্তু আমরা খাওয়াবো। ঠিক অন্যান্য গরুর ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা, কারণ আপনারা জানেন আমার খামারে মোটামুটি সব গরুই বড়, শুধু 3-4টা গরু আছে যেগুলো একটু ছোট সাইজের আর কি। তো যাই হোক দর্শক, আমি গরুগুলাকে খাবারটা নিয়ে দিচ্ছি, আপনারা একটু ভিডিওতে দেখুন। কারণ দর্শক, আমি কিন্তু ভয়েসটা পরে অ্যাড করছি, এবং তুলনামূলকভাবে অন্যান্য ভিডিওর থেকে আজকের ভিডিওটা করতে একটু হলেও পরিশ্রম বেশি হচ্ছে। আহ, যাই হোক, তো দেখুন দর্শক, একটু সময় দেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ওই খাবারটা পানিতে দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম ভাবে গুলাই নেবেন। প্রতিটা খাবার খুব ভালোভাবে পানিতে গুলাই নেবেন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আসলে গরুকে কি পরিমাণে খেতে দিতে হবে বা কিভাবে খেতে দিতে হবে, পানিতে গুলানো যাবে কি যাবে না, নাকি শুকনা দিবেন। আমি কিন্তু এরকম ভাবে পানিতে গুলাই দেই, যদিও আসলে শুকনো খাবারটা দেওয়াই কিন্তু নিয়ম। তবে আমরা এশিয়া উপমহাদেশে যারা আছি বিশেষ করে, আমরা কিন্তু সবাই মূলত এই খাবারটা এরকম পানিতেই কিন্তু দেই আর কি। এরকম করে দিলে পরিশ্রম কম হয়, এটা যার যেটা খুশি। তো যাই হোক, এই গরুগুলো কিন্তু আমাদের খামারে নিয়ে আসার মোটামুটি 15 দিনের মতো হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন। এবং এখানে যে আমি খাবারটা খেতে দিলাম, যে 20 লিটার পানির সাথে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি 2.5 কেজি পরিমাণে কিন্তু খাবারটা দিলাম। তো এখন এখানে একটা বিষয় আছে, বিষয়বস্তু এখানে একটা লুকায় আছে, সেটা হচ্ছে যে গরু কিন্তু অনেক বড়,
বড় সাইজের গরু, সেহেতু আমরা যদি 20 লিটার পানি দেই তুলনামূলকভাবে কিন্তু পানিটা কম হয়ে যায়। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই জায়গাতে আমরা আবার পানি অ্যাড করব, ফ্রেশ পানিটা। দেখুন খাবার কিন্তু 2.5 কেজি ফিক্সড, এবং সেখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এখন দেখুন নতুন করে কিন্তু আমরা আবার প্রায় 10 লিটার পানি দিলাম ওখানে। তাহলে কত হইলো? 30 লিটার পানি হইলো। 30 লিটার পানি একবারে দিচ্ছি, প্লাস খাবারটা কিন্তু আমার থাকতেছে 2.5 কেজি, বা আপনারা চাইলে 3 কেজি পর্যন্ত দিতে পারেন একবার। তো আমি কিন্তু 2.5 কেজি সকালে দিচ্ছি, 2.5 কেজি বিকেলে দিচ্ছি। ঠিক এভাবে কিন্তু কন্টিনিউ করে অন্যান্য যে আমার ডাবল বডি ওয়েটের গরুগুলো আছে, ঠিক ওই সিস্টেমেই কিন্তু আমি খাবারটা কন্টিনিউ করব। এখন দর্শক, চলুন আমরা এখন সিঙ্গেল হাড্ডিসার যে গরুগুলো আছে সেই গরুগুলোকে আমরা কিভাবে খেতে দিব। তো এখানে যে আপনারা গরু দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মোটামুটি বড়ই বলতে পারেন। তো এরপরে দর্শক, আমার যে বর্তমান যে ডাবল বডি ওয়েটের গরু আছে সেই ওগুলার থেকে এই গরুগুলা তুলনামূলকভাবে অনেক ছোট বলতে পারেন। তো যাই হোক, মাশাআল্লাহ কিন্তু স্বাস্থ্য অনেকটা ইনক্রিমেন্ট করছে, স্বাস্থ্যটাও ভালো আছে। তো এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এরকম সাইজের গরুও কিন্তু আপনারা অনেকেই লালন পালন করে থাকেন। তো এগুলাকে আসলে আপনারা কি পরিমাণে খেতে দিবেন? তো প্রাথমিক অবস্থায় আসলে আপনারা যে পরিমাণে খেতে দিবেন সেটা হচ্ছে পানি দিবেন আপনারা 8 থেকে 10 লিটার, আর খাবারটা দিবেন আপনারা 1 লিটার। এটা খাবারটা দিবেন আপনারা 1 কেজি। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। আর যেহেতু এই গরুগুলো আমার খামারে বেশ কিছুদিন ধরে আছে, প্রায় 50 দিনের মতো আছে, তো এই গরুগুলোকে কিন্তু আমি 1.5 কেজি পরিমাণে খেতে দিচ্ছি। মানে সকালে 1.5 কেজি দিচ্ছি, পানি কিন্তু আমি দিচ্ছি মোটামুটি 12 লিটার। তো 12 লিটার পানির সাথে আমি যেটা করতেছি সেটা হচ্ছে 1.5 কেজি আমি খাবারটা দিচ্ছি সকালে। ঠিক বিকেলেও কিন্তু এটা করব। তার মানে 12 12 24 লিটার পানি দিনে যাচ্ছে। এর পাশাপাশি 3 কেজি হচ্ছে দানাদার খাবারটা। এই হচ্ছে মূলত এই যে মাঝারি সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলোর আসলে খাবার ব্যবস্থাপনা। তো আপনারা যারা এই খাবার ব্যবস্থাপনা নিয়ে এতদিন হেজিটেশনে ছিলেন আসলে কিভাবে খাওয়াতে হবে, আমি আপনাদেরকে এখনো বলতেছি, এটা একান্ত আমার ব্যক্তিগত একটা রেশন। আমাকে যারা ফলো করেন বা আমার কাছ থেকে যারা খাবার নেন, বা আপনারা কি খাওয়ান সেটা হয়তো বা আমি জানি না, যেহেতু আমি আমার খাবারটা সম্পর্কে জানি, বা আপনারা যারা খাওয়াচ্ছেন আপনাদেরই কিন্তু এই প্রশ্নগুলো থাকে। তো দেখুন আপনারা, যে ওই যে আমি খাবারটা কিন্তু 1.5 কেজি খাবার প্লাস আমি 12 লিটার পানির সঙ্গে মিক্সার করে কিন্তু মাঝারি সাইজের গরুকে কিন্তু খেতে দিলাম। তো এরা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে খেয়ে ফেলবে, এবং প্রতিটা গরুই কিন্তু খেয়ে নিবে। তো দর্শক, এই হচ্ছে মূলত গরুকে যে খাওয়ানোর যে সিস্টেমটা, এটা হচ্ছে মূলত আমি এভাবেই গরুকে লালন পালন করে থাকি, বা এভাবেই খাওয়ানোর চেষ্টা করি। এবং এই যে নতুন করে যে 2টা গরু কিনলাম এই 2টা গরু সম্পর্কে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দিব, এবং এখান থেকেও আমি আপনাদেরকে একটা বিষয় জানানোর চেষ্টা করব, বিশেষ করে গরু ক্রয়ের ক্ষেত্রে কেন আমি আপনাদেরকে সময় নিতে বলি। এই বিষয়টিও কিন্তু আজকে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক দর্শক, আহ, গরুর খাবার বিষয়ে বা গরুর দানাদার বিষয়ে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদি এতদিন যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার আমি দিতে পারছি আশা করি। এবং দর্শক, আপনারা আরেকটা জিনিস আমাকে প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে আমি গরুকে খড় খেতে দেই নাকি ঘাস খেতে দেই। তো আমি আপনাদেরকে আজকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমি গরুকে শুধু খড় খাওয়াই, ঘাস খাওয়াই না। এখন এক একটা গরুকে মূলত আমি যে পরিমাণে খেতে দেই সেটা হচ্ছে যে সবসময় আমি চারিতে খড়টা রেখে দেওয়ার চেষ্টা করি। তো এতে হিসাব করে দেখা যায় যে এক একটা গরু 4 থেকে 5 কেজি পরিমাণে আসলে খড় খেয়ে থাকে। এটা হচ্ছে আনুমানিক একটা হিসাব আর কি। তো এই হচ্ছে আমার মূলত খামার পরিচালনার খাবারের ব্যাপার স্যাপারটা। তো আশা করি খুবই সহজ সরল একটা রেশিও, বা খুবই সহজ সরল একটা ব্যবস্থাপনা আপনারা যে কেউ বুঝতে পারছেন। তো দর্শক, এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এবং তৃতীয় পর্ব এখানেই শেষ করলাম। চতুর্থ পর্ব ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।